আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্নার জন্য চলে আসলাম। তো আজকে আমি প্রথমে নিয়ে আসলাম হচ্ছে গরুর রগ। এটা হচ্ছে গরুর রগ। কয়েকদিন আগে কুরবানি হলো, তো হচ্ছে আমাদের কুরবানি দিয়েছিল। তো আমি হচ্ছে সেই রগগুলো এখানে বেছে বেছে রেখে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডের হচ্ছে রগগুলা, এই গরুর রগ খুব পছন্দ। তো আজ তো বেশি কথা বাড়াবো না, তো চলে যাচ্ছে আজকে গরুর রগ রান্না করতে। তো গরুর রগ রান্না করতে আজকে আমার লাগবে, এখানে আছে জিরে বাটা, এখানে আছে আস্ত জিরা, এখানে আছে আদা বাটা, এখানে আছে গরম মশলার ডাল, আর হচ্ছে ইলাচ আস্ত গোটা, এখানে আছে রসুন বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা। তো আমি আস্ত কিছু পেঁয়াজ রেখে দিয়েছি। গুঁড়া মশলা হিসাবে নিচ্ছি, এখানে আছে হলুদ গুঁড়া, এখানে আছে হচ্ছে ধনে গুঁড়া। ধনে গুঁড়া আসলে আমি সব কিছুতে খাই না, তারপরও আজকে অল্প একটু নিচ্ছি। আর এখানে আছে মরিচ গুঁড়ো। তো চলেন বন্ধুরা, আজকে আমরা মূল রান্নায় চলে যাই। তো আমি চুলো জ্বালিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে মধ্যবিত্ত একটা গৃহিণী, তো আমার কাছে অ্যাভেলেবেল নতুন কড়াই কিংবা নন স্টিকের কড়াই এরকম কিছু নাই। তো বন্ধুরা, আমার কাছে যা আছে আমি সেটা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেন। আমি হচ্ছে এই ভিডিও ফেসবুকে হচ্ছে নতুন, আমার অনেক কিছুই ভুল হতে পারে নতুন নতুন হিসেবে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইব করেন, শেয়ার কমেন্ট করেন, লাইক করেন। আরও কি কি বলা লাগে আমি অতটুকু জানি না, তারপরেও আমি বলার চেষ্টা করতেছি। তো আজকে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে গরুর রগটা আসলে সবার আসলে কার কি পছন্দ সেটা বলতে পারি না, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তার সঙ্গে থেকে থেকে আমারও এখন একটু একটু ভালো লাগে। তো আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তেল আপনি কতটুকু রানবেন সে অনুযায়ী তেল দেবেন। আমি আবার খাবারে একটু তেল টুকটাক খাই, তো হিসেবে দিয়েছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে যত মশলা ছিল আমি সব একবারে ঢেলে দিচ্ছি। কেন, এখন আমার তো ফোন ধরার মতো কোনো কেউ নাই, সেজন্য আমি এটা একবারে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, হলুদ এবং ধনিয়া পাতা। মশলা ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। তারপরেতে ঢেলে দেব পানি। তো আমি কষানোর জন্য একটু পানি ব্যবহার করতেছি, মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। কষানো হয়ে গেলে একটু দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ এখানে ইউজ করবেন। আপনারা যতটুকু খান ততটুকু দেবেন। আমি কিন্তু প্রত্যেকটা খাবারে আমার কিন্তু লবণ উল্টাপাল্টা হয়ে যায়। আমি কিন্তু একটু লবণ কম খাই, সেই জন্য আমার রাঁধতে গেলে কিন্তু খাবারে লবণ কম হয়ে যায়। তো আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আপনার রগগুলো, তাহলে ছেড়ে দিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে দিব। আমি একটু কষানোর জন্য অল্প একটু পানি ছিটিয়ে দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আমি আর একটু এটা নেড়ে দিব। পাশে মিনিট করে নেড়ে দিচ্ছি এটা। তারপরে হচ্ছে একটু পানি সিদ্ধ হওয়ার জন্য এটা ঢেকে দিব। ফিরছি 5-7 মিনিট পর। তো
আমি এটা এখন দেখবো যে কষানো পানি শুকিয়ে গিয়েছে একটু। দেখেন কষানো পানি শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি দিব হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পানি। আমি পানিটা ঢেলে দিচ্ছি। পানিটা ঢেলে দিয়ে আমি আর একটু এটাকে ঢেকে রাখছি। ঢেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 15 মিনিট পর ফেরত আসলাম। ঢাকনা খুলে দেখি এটা এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নাকি। মাশাআল্লাহ, এটার একটা স্মেল বের হচ্ছে, সেই সুন্দর। দেখেন কালারটা কি সুন্দর, কি জোস। এটা খেতে অনেক মজা। আমার তো গরুর মাংস খুব পছন্দ, আর গরুর রক্ত আরও পছন্দ। তা আমি এটা আপনাকে একটু তুলে একটু একটু দেখাই। দেখেন কালারটা কতটা সুন্দর। একটু একটু ঝোল দিই। তো আমার সেরকম কিছু নাই, সেরকমই নাই, তাও আমি চেষ্টা করছি ভিডিও করার জন্য। তো ভালো লাগে আপনারা একটু শেয়ার করেন, কমেন্ট করেন, একদিন সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। আল্লাহ হাফেজ।